নমস্কার। আমাদের মিশন হলো এই যে লাখ লাখ টাকার পাথরের ব্যবসা আপনাকে ভয় দেখিয়ে করা হয়, এই জিনিসটাকে একদম সমূলে উপড়ে ফেলা। এটাতে আপনাদের সবার সহযোগিতা, অংশগ্রহণ একান্তই কাম্য। আজকে আমরা জানবো যে এই যে কুণ্ডলী মিলান বিয়ের আগে, এটা করার জন্য সমস্ত জ্যোতিষী ফোর্স করেন, আমিও করি। এটা কি আদৌ করা দরকার? এটা কি স্ক্যাম? সবাইকে কেন এত ফোর্স করা হয়? মনে করুন আপনি 50টি মেয়ের কুণ্ডলী, আমি ছেলের বাড়ির তরফ থেকে বলছি যে 50টি মেয়ের সম্বন্ধ আসছে এবং 50টি কুণ্ডলী আপনি মেলাতে গিয়ে 50 বার জ্যোতিষীর কাছে গেলেন। যদি 501 টাকাও দক্ষিণে আমি ধরি, তাহলে 5 5 25, 2500 টাকা আপনার খরচা হয়ে গেল। এটা কতটা যুক্তিযুক্ত? আদৌ কি দরকার? আসুন শিখে নি কিছু ছোট, মানে ছোট্ট ছোট্ট জিনিস। এটা শেখা থাকলে আপনার এই 25,000 টাকা বেঁচে যাবে। আমি একটা গড় ধরলাম, অনেকের এই 25-এর জায়গায় 50,000, 1 লাখ টাকাও বেরিয়ে যায়। এবং কথা বলতে বলতে সাবকনশিয়াসে কিছু ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে এই যোগ্যটা না করলে, যার কারণে এই যে দেরি হচ্ছে বিয়েতে, আপনি এটা করুন তাহলে বিয়েটা তাড়াতাড়ি হবে। এরকম ভাবে কিছু বোঝানোর চেষ্টা করা হয়, কিছু বিক্রির চেষ্টা করা হয়। জেনে নি আজকে মজার ছলে, খুব সহজ ভাবে। এই বোর্ড আছে বলে অনেকে ভয় পান, ভয় পাবেন না। খুব সহজ ভাবে মজার ছলে শিখবো, তাহলে আর এই জ্যোতিষীর পিছনে আমার খরচাগুলো হবে না। ঠিক আছে? কি জানা দরকার? প্রথমেই কি লিখেছি যে মজার ছলে জ্যোতিষ শিখবো, আর নিজেই হন নিজের জ্যোতিষী। এটা নিয়ে অনেক প্রচার করেছি, এখনো মানুষ খুব ভালোবাসে এই জিনিসগুলো নিয়ে। আর বিয়ের জন্য কুণ্ডলী মিলান, এটা কি একটা স্ক্যাম? দেখুন, যে গুণগুলো মেলানো, এই যে অষ্টকূট মিলান, এটা নিয়ে একটা আলাদা সিরিজ করব। একটু সময় দিন আমাকে, আমি সবে সবে ইন্ডিয়া এসেছি, একটু সময় দেব, ওটা হবে। কিন্তু আমরা অ্যাজ এ জ্যোতিষী 15 বছর প্র্যাকটিস হয়ে গেল, আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী হিসাবে একটি জাতক বা জাতিকার চার্টে ঠিক কি দেখবো, কি দেখলে বলবো যে একে বিয়ে দেওয়া যাবে, এ সেফ, বা বিয়ে হলে ভাগ্যে উন্নতি হবে, ব্যবসা ভালো হবে, বা চাকরিতে পদোন্নতি হবে, কি দেখি আমরা অ্যাকচুয়ালি, সেটাই আজকে শিখে নিই। খুব সহজ এবং ভালো। প্রথমত দেখব যে জুপিটার, ভেনাস, মুন, মানে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রমা কোন কোন ঘরের সাথে সম্পর্ক রাখছে। প্রথম ঘর, এই যে কুণ্ডলী, দেখে নিন ছোট্ট করে। এই যে কুণ্ডলী, এটাই তো প্রথম ঘর। এবারে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসি, 2 3 4 5 6 এইভাবে আসি তো, 7 8 9 10 11 12। তো এই যে প্রথম ঘরের সাথে, ষষ্ঠ ঘরের সাথে, চতুর্থ ঘরের সাথে, দশম ঘরের সাথে যদি সম্পর্ক স্থাপন করে বসে থাকে বৃহস্পতি, শুক্র, চন্দ্রমা, এটা ভালো না। কেন ভালো না? ছোট্ট করে শুনুন। প্রথম ঘর ইগোইস্টিক করে দেয় একটা সম্পর্ককে। মনে করুন যে আপনি পায়েস বানাবেন, ছেলেটি চাল, মেয়েটি দুধ। এই যে পায়েস হতে গেলে চালকেও নিজের সত্তা থেকে বেরিয়ে আসতে হবে, দুধকেও নিজের সত্তা থেকে বেরিয়ে আসতে হবে, তবে গিয়ে পায়েস হবে। যদি চাল বলে আমি গলবো না, দুধ বলে আমি ঘন হব না, তাহলে কিন্তু পায়েস হবে না। তাহলে ইগো একটা অন্তরায় হয়ে দাঁড়ায় একটা সম্পর্ককে মিষ্ট মধুর করতে। চতুর্থ ভাব হচ্ছে, এটা কি করে, এই যে পঞ্চম ভাবের দ্বাদশ, মানে প্রতিটা ঘরের কি হয়, 12th হাউস, ওটাকে নষ্ট করে। তাহলে এই যে প্রেম, পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি, প্রেম, সেই প্রেমটাকে নষ্ট করছে। দশম ঘর আগেই বলেছিলাম যে বেশি ওয়ার্কোহলিক হওয়াটা কিন্তু বিয়ে বা এই সমস্ত সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা ভালোভাবে, তার একটা অন্তরায়। ষষ্ঠ ভাব রোগ রিপুরিন এবং একটা ডিস্টেন্স, সেপারেশন। এই জিনিসটা হলে চলবে না, এটা আপনাকে দেখে নিতে হবে। প্রথম, ভালো কি করে বুঝবেন যে এই যে চারটি এসছে এটা ভালো আমার মেয়ের জন্য কি আমার ছেলের জন্য? 2, মানে পরিবারকে নিয়ে চলতে ভালোবাসবে। 5, তার মধ্যে ভালোবাসা, প্রেম ইত্যাদি থাকবে। সপ্তম ঘর বিয়ের জন্য আমরা জানি যে তালমেল ভালো থাকবে, সপ্তম ঘর রয়েছে। নবম মানে ভাগ্যের আশীর্বাদ, বিয়ের পরে ভাগ্যে উত্তর বৃদ্ধি হবে, উন্নতি হবে। 11, সমস্ত কিছুকে সাপোর্ট করছে।
আলটিমেটলি আপনি তো গেইন করতে চান না, সেই গেইনটা এখানে দেখাচ্ছে, তাহলে আমি বুঝবো যে চারটি ভালো, ঠিক আছে এরা বিয়ে করুন। এইভাবে আমরা দেখি। আপনিও আস্তে আস্তে এটা যদি প্র্যাকটিস করেন, ছোট ছোট আপনার বাড়ির লোকজন, পরিবারের লোকজন, বন্ধু বান্ধবের কুণ্ডলীগুলো বার করে একটু একটু করে যদি প্র্যাকটিস করেন, এটা এতটাও কঠিন নয়, তাহলে আপনার ওই 25 থেকে 50,000 1 লাখ কিন্তু জ্যোতিষের পিছনে আর বেরোবেন। বাস্তুশাস্ত্রে কি দেখবেন, এনএনই, এটা ইমিউনিটি আপনার ওভারঅল ভালো থাকাকে প্রকাশ করে। এনএনই মানে উত্তর উত্তর পূর্ব, উত্তর পূর্বের থেকে আর একটু উত্তরে। আপনি দাঁড়িয়ে আছেন উত্তরের দিকে মুখ করে, ডান হাতে আপনার কোনায় হচ্ছে উত্তর পূর্ব, একটুখানি বাদিকে সামান্য, ওটাই হচ্ছে এনএনই। নর্থ ইস্ট উত্তর পূর্ব, আর হচ্ছে সাউথ। সাউথ ওয়েস্টটা কেন রাখতে হবে, এটা রিলেশনশিপ। এই জায়গাগুলো খুব ভালো থাকতে হবে, এখানে যেন কোনো রকম বাস্তুদোষ না আসে। এগুলো একটু বড় হয়ে যাবে, আমি ভিডিওটা বড় করতে চাইছি না। উদ্দেশ্য বোঝাতে পেরেছি যে আপনার এই যে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে এবং জ্যোতিষীর ফিজ হিসাবেও বেরিয়ে যাচ্ছে, সেটা যাতে না হয়, এটাই উদ্দেশ্য। যার যার বিয়ে নিয়ে খুব চিন্তা, বা অনেক জ্যোতিষীকে কনসাল্ট করার পরেও তিনি সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন না, দেরি হচ্ছে, এরকম যদি চেনা পরিচয়ের মধ্যে কেউ থাকে, তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আশা করি কিছু টাকা বাঁচাতে পারবো আপনাদের। কমেন্ট করে জানাবেন আপনার কোন রাশি, কোন লগ্ন, কোন নক্ষত্র, যদি জানা থাকে। ব্যক্তিগতভাবে কনসাল্ট করার জন্য বুকিং নাম্বার চলছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরি কল করবেন না, অনেক নানান কাজে ব্যস্ত থাকি, সবসময় ধরতে পারি না। হোয়াটসঅ্যাপে কেউ একজন আমার টিম থেকে আপনাকে সময় দিয়ে দেবে, সেই সময় কথা হবে, এবং অবশ্যই একটা কনসালটেন্সি ফিজ চার্জ করা হবে, খুব লিমিটেড। দেখুন, সেটাও অনেকের বাজেট ছাড়িয়ে যাচ্ছে, যে ফিজটা আমি ধার্য করি। অনেকের মনে হচ্ছে এটা বেশি, কিন্তু বেশি নয়। আপনি যদি দেখেন যে একটি রত্ন পাথর 25,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দেওয়া হয়, অনেক জ্যোতিষী করেন, আমি এটা করি না। আমরা যে সমস্ত রেমেডি নিয়ে কাজ করি, সেটা আপনার ঘরের ওই 10-5 টাকার জিনিস, বড় জোর 50 টাকার জিনিস দিয়ে আপনি বাড়িতে করতে পারবেন। শুধু আমার যে এই 15 বছরের অধ্যাবসায়, এই সাধনা, তার একটা আমাকে তো চলতে হবে, তার জন্য এটা ফিস। আপনার কোনো অতিরিক্ত খরচা নেই, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে জিনিসটা, এবং এটাতে সময় লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা একজনকে দিতেই হয়, না হলে আপনিও স্যাটিসফাই ফিল করবেন না, আমিও করবো না, যেটা আমার প্র্যাকটিসের মূল কারণ। আমি বেশি লোককে এই কারণেই নিতে পারি না, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এই যে ফিজের জাস্টিফিকেশনটা, এটা আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন, কারণ এতে চটকদারিতা নেই, বিজ্ঞাপন নেই। এই কেপি জ্যোতিষ, এই যে নারী, এই বাস্তু, আমরা যেভাবে প্র্যাকটিসটা করি আপনার দৈনন্দিন জীবনকে ভালো করবে, কিন্তু আপনি এটা কাউকে খুব শো অফ করে বলতে পারবেন না, চটকদারি জিনিসটা নেই। ফিজটা শুধুমাত্র এইটুকুর জন্য, এরপরে কোনো রেমেডি নেই যেটা আপনার পকেট থেকে পয়সা বার করে দেবে, বা এর আগেও কিছু নেই। যা আছে প্রপার সায়েন্স, শিক্ষা, বিজ্ঞান। আশা করি বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, জীবন হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার রাশি, লগ্ন ও নক্ষত্র। জীবন হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। নমস্কার।